আমরা বিভিন্ন জায়গায় তেলাওয়াত শুনি, দেখি। অবাক করার বিষয় হচ্ছে এই তেলাওয়াতটা, এই বিষয়টা আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি শুরু হয় এখান থেকে। যখন আমরা তেলাওয়াত করি, তেলাওয়াতের শুরুতে আমরা দেখা যায় অনেকজন পরে, আমি দুইটা লিখলাম, একটা হচ্ছে আমরা পড়ি যে এটা উচ্চারণ হবে আলহামদু, আর এখন বর্তমান অনেকজন ভুল করে কিরকম, হামজা জবরা লাম জবরলা, আলা হামিম হা জবর হা, হামজা জবরা লাম জবরলা হা জবর হা মিম জবর মা দাল ফেসদু আলহামদু, অথবা হা মিম জবর হাম দাল ফেসদু আলহামদু করে। উচ্চারণটা হবে হামজা লাম জবর আল, হা মিম জবর হাম দাল ফেসদু। এখানে হরকত দেওয়ার ক্ষেত্রে, হরকত পড়ার ক্ষেত্রে আমরা দেখা যায় অনেকগুলা ভুল করি। এখানে দেওয়া আছে আলহামদু দেওয়া আছে, আমরা দেখা যায় অনেক সময় এই বিভিন্ন ভুলগুলো আমাদের, বিশেষ করে বাংলা শিক্ষিত যারা আছে তারা করলে সারা যায়, কেন তারা পড়ে নাই, বুঝে নাই, মানা যায়। কিন্তু দেখা যায় অনেকজন মাদ্রাসা লেখাপড়া করার ক্ষেত্রেও তাসবিদ না জানার কারণে, তাসবিদ অনুসরণ করার না করার কারণে এই আলহামদুকে পড়ে আলহামদু। আলা মানে হামজা জবর লাম জবর আলা, এখানে লামের উপর কখনো জবর হবে না, এটা হবে যে সাকিন জয়জম, হামজা গিয়ে লামকে ধরবে। এরপর আসে এটা হচ্ছে হা, এই হাটা হচ্ছে হা দুইটা, আরবিতে দুইটা হা, 29টা হরফের মধ্যে। অনেক কায়দার মধ্যে 30টা হরফ রয়েছে, না অনেকজন বুঝে না, না বুঝে বলে যে 30টা হরফ। যেটা লাম আলিফ, লাম আলিফ যেটা আছে সেটা হচ্ছে মূলত লাম যোগ আলিফ, লাম আলিফ। সেক্ষেত্রে আমরা পড়ার ক্ষেত্রে এটা পড়তে পারি লাম আলিফ, কিন্তু এমনি 29টা হরফের মধ্যে এই হা, এটা হচ্ছে হাই ভর্তি খলক, আরবিতে যেটা খলক বলা হয় সেটা হচ্ছে গলা, বাংলা হচ্ছে গলা। খলকের মধ্যভাগ থেকে, তো এটা হচ্ছে হাই ভর্তি, আর একটা হচ্ছে গোলহা, এটা হচ্ছে হাই হাওয়াস। একটা হচ্ছে আওয়াজ, একটা হচ্ছে আওয়াজের মাধ্যমে আসবে, একদম কোনো জায়গায় বাজবে না, সরাসরি বাতাস যেরকম আসে সেরকম আসবে, সেটা হচ্ছে হাইয়ে হাওয়াস। আর এটা হচ্ছে আসার পরে মধ্যবর্তী এসে এটা কি হয়ে যাবে, চেপে যাবে। তো অনেকজন কি করে, যদিও এটা ঠিক মতো পড়ে আল, এসে কি করে আলহামদু, হাকে হা বলে, এটা হবে আলহামদু। তাহলে প্রথম শুরুতে আমরা যে ক্যারাত শুরু করি, সূরা শুরু করি, এই সূরাটা হচ্ছে সূরা মাক্কি সূরা। কোরআন শরীফের মধ্যে এই সূরাটা প্রথম ধরা হয়েছে। এই সূরা অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে উম্মুল কোরআন, প্রথম সূরা, কোরআনের মা বলা হয়। এই সূরার মধ্যে আমরা শুরু দিয়ে যে ভুলটা করি সেটা হচ্ছে আল হামদুকে পড়ি আলহামদু, অথবা আল হামদুকে পড়ি আল হামদু। তাহলে এটা উত্তর হবে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা এতটুকু ঠিক আছে। এরপর আসি এখানে আলা, এই আইনের উপর একটা কি আছে, কাটা জবর আছে। এটা মূলত ছিল এরকম, আলিফ জবর আ, তাই অনেকদিন পরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কিন্তু এখানে আলামিন এই আইনটা টানতে হবে, কারণ এটা কি আছে, কাটা জবর আছে। কাটা জবর মানে একালিফ পরিমাণ টানতে হবে, যেটাকে আমরা মধ্যে তাবাই অথবা মধ্যে আসলি বলা হয়। এই মতটা যদি না করেন তাহলে এই কায়দার যে শিক্ষা সেটা অনুসরণ হবে না। পাশাপাশি এই আইনটা হচ্ছে, আমি যে হাটা বললাম হায়ে হত্তি, এই সেম জায়গা থেকে এই মাকরাস উচ্চারিত হয়, হলকের মধ্য হতে আইন হা উচ্চারিত হয়। এখন অনেকজনে এই আইনকে উচ্চারণ করে হামজা, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন বললে এটা আর আইন উচ্চারণ হয় না, এটা হামজা উচ্চারণ হয়ে যায়। তাহলে আমরা খেয়াল করবো, এটা হচ্ছে মধ্যবর্তী থেকে আসে, হলকের গলার মধ্যবর্তী থেকে আসে, এটা হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে মিন, এই জিনিসটা, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জিনিসটা হচ্ছে যখন আমরা দাঁড়াবো, ওয়াকফ করব, অথবা কোনো একটা পড়ার পরে এটাকে ওয়াকফ বলা হয়, থামা থামা বলা হয়, দাঁড়ানো বলা হয়, যা যা বলা হয় না কেন, যখন আমরা দাঁড়াবো এটা 3 আলিফ পরিমাণ টানতে হবে। যদিও আছে 1 আলিফ, ইয়ার আগে যদি, ইয়া সাকিনের আগে যদি কি থাকে, জবর থাকে কোন একটা হরফে, তাহলে এটা 1 আলিফ, জ্যাদ থাকে কি থাকে, জ্যাদ থাকলে এটা হচ্ছে 1 আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে মিমের নিচে জার আছে, ইয়াতে জজম আছে, এটা হচ্ছে ইয়া সাকিন, মিমেতে জার আছে। এটা হচ্ছে মাকরাসের, যে আমরা মদের হরফ বলি, আলিফ ওয়াও ইয়া, 3টা হরফের মধ্যে ইয়াটা হচ্ছে মদের একটি হরফ। এই ইয়াটার আগে যদি জার থাকে ওই 1 আলিফ টানতে হবে।
যেহেতু আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর নিয়ম হচ্ছে কমপক্ষে 3 আলিফ, কমপক্ষে 3 আলিফ টানতে হবে, 1 আলিফ টানলে হবে না, এটা 3 আলিফ টানতে হবে। অনেকজন কি করে, আমাদের মধ্যে দেখা যায় এই যে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে স্বাভাবিকভাবে পড়ে, কিন্তু এগুলো কতগুলা মাকরাস, কতগুলা নিয়ম রয়েছে যা আমরা খেয়াল করিও পড়ি না, অথবা ইচ্ছাকৃত ভুলে যাই, অথবা চর্চা না করার কারণে, রিভার্স না দেওয়ার কারণে, অথবা মাকরাস গুলো খেয়াল না করার কারণে, মত কোন দিকে কোনটা হবে সেটা না দেখার কারণে আমরা ভুলটা করি। অনেক সময় শুনে শুনে মুখস্থ করি, তো শুনে শুনে মুখস্থের মধ্যে যার ভুল থাকে তার থেকে শুনলে আমরা বলতে থেকে যাবে, সেজন্য আমরা প্রথম যে লাইনটা বললাম এটা সম্পূর্ণ হবে এরকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে এসে এখানে এখানে পরে কিরকম পরে, আর রহমানির, অনেকে বলে আর রহমানির, আর রহমান বলতে এই রটাকে বলে যে বারিক হিসেবে। এখানে যে রটা রয়েছে এই রটার কায়দা হচ্ছে 7টি হচ্ছে, আমরা পুর হরফ বলি, মোটা হরফ বলি, 7টি হরফ। তার মধ্যে এই র আর লাম, এই দুইটা হরফ হচ্ছে ভিন্নতার কারণে, জবরের কারণে, নিয়মের কারণে পুর হয়, অনেক সময় নিয়মের কারণে জের হয়, জের হওয়ার কারণে বারিক হয়, পাতলা হয়। তো যারা জানে না তারা এটাকে কি বলে আর রহমানির রাহিম, আর রহমানির রাহিম বললে সম্পূর্ণ ভুল। কেননা আর রহমান বললে রর হাসিয়ত হচ্ছে, কাজ হচ্ছে তার আগের হরফে যদি জবর থাকে অথবা পেশ থাকে, জবর অথবা পেশ যদি থাকে ওই রটা হবে পুর, আর যদি জেদ থাকে আগের হরফে ওইটা হবে বারিক। কিন্তু এই রটার আমি যদি এখানে পড়ি আর রহমানির রহিম, রর উপর কি আছে, জবর আছে, জবর থাকলেও রর উপর জবর থাকলেও ওই রটা কি হবে, পুর হবে। রর নিচে জেদ থাকলে এটা বারিক হবে, রর উপর পেশ থাকলে এটা পুর হবে, যদি জেদ থাকে বারিক হবে। যেহেতু এই রর উপরে স্পষ্ট আমরা জবর দেখতেছি, তাহলে এটা রহমান বললে সম্পূর্ণ ভুল, কারণ রহমান হবে না, এটা হবে র, এটা হবে র, আমরা বাংলায় বললে গোবিন্দ র। যদি জের পড়ি এই জের থাকলে রা হতো, যেহেতু এটা আমরা জবর দেখতেছি, পুর পড়তেছি, পুর পড়ার কারণে এটা হবে র। এরপরে আমরা আমি এই কথাটা বলেছি রহমান হা কথা এখানে বলেছি, আমি আর বুঝতে যাচ্ছি না। আর রহমা এটাও বলেছি কারা জবর থাকলে, রহিম, এগুলো সেম কথা, তিন টানতে হবে। এরপরে আসি আমরা এই একটা জায়গায় আমাদের ভুল হওয়ার কারণ হচ্ছে, আমরা সূরা নাস যখন পড়ি এই যে মালিকি মালিকি ইয়াউমিদ্দিন পড়ি, আমি দেখার জন্য আপনাদের সুবিধার জন্য আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে কিন্তু মিম আলিফ দিয়ে লিখছে, কোরআনের মধ্যে অনেক জায়গায় এরকম আছে, এরকম আছে। তাহলে এই খাটা জবর যেটা আমি বলেছি একটু আগে সেটা হচ্ছে আলিফ, আর যদি খাটা জের হয় এটা হচ্ছে ইয়া, উল্টা পেশ হল এটা হচ্ছে উল্টা পেশ হল এটা হচ্ছে ওয়াও। এক কথা হচ্ছে আমরা যে মদ পড়ি, মদে তাবাই মদ নাসলি করি, ওই মদগুলা হচ্ছে শর্টকাট, নিয়ম সুন্দর হওয়ার জন্য, লেখা সৌন্দর্যের জন্য, লেখার মাধুর্য জানার জন্য এভাবে ইউজ করা হয়। সেজন্য এখানে মালিকে যেটা লিখছেন সেটা অনেক সময় সূরা নাসের সাথে মিলে যায়। সূরা নাসে আমরা কি বলি মালিক ইয়াউমিদ্দিন, এটা ঠিক আছে, সরি মালিকিন নাস, আমরা পড়ি মালিকিন নাস, এটা ঠিক আছে। কিন্তু এটা যদি আমরা মালিকি ইয়াউমিদ্দিন পড়ি তাহলে এটা ভুল হবে। কেন? এটা হবে মালিকি ইয়াউমিদ্দিন, কারণ এখানে আমরা যদি দেখি মিম আলিফ জবর মা, লাম জিল্লি কাবজের কি, সেম যদি আমরা যদি এটা সূরা নাসে পড়তাম তাহলে মালিকি হতো, যেহেতু এটা কি খাটা জবর না, একা লিখো না। কিন্তু যেহেতু আমরা সূরা ফাতিহা পড়তেছি এখানে কি আছে, স্পষ্ট কাটা জবর দেওয়া থাকে অথবা এক আলিফ আলিফ দেওয়া থাকে। আলিফের যে কায়দা সেটা হচ্ছে খালি আলিফ তার আগের হরফে জবর থাকলে ওইটা মত হবে, কান্ত হবে এক আলিফ পরিমাণ, তাহলে অবশ্যই এটা মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন এটাও সেম যে দাঁড়ালে 3 আলিফ পরিমাণ টানতে হবে। যদিও আমরা এখানে জেদ দেখি তাহলে মালিকি মালিকি ইয়াউমিদ্দিনি ইয়া করতে পারবো, যদি না না দাঁড়াই, দাঁড়াইলে 3 আলিফ পরিমাণ টানতে হবে। এরপরে আমরা যে সূরার পরের আয়াতটা দেখি, পরের আয়াতটা হচ্ছে ইয়া, এখানে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, দেখেন এই জায়গাটা একটু খেয়াল করবেন, বেশিরভাগ ভুল হয় এই এই জায়গায়। কেমনে? আমরা বলি ইয়া কা নাবুদু, অনেকজন বলে ইয়া কা নাবুদু, ইয়া ইয়া কা নাবুদু বলে এটাও ভুল,
কেননা এটা যে মদের যে নিয়ম যে কায়দা তা উচ্চারণ হয় না। এটা হবে ইয়া, ইয়া এক আলিফ টানতে হবে। ইয়া, ইয়া হচ্ছে দ্বিবার উচ্চারণ। একবার হচ্ছে এটা দ্বিবার উচ্চারণ হওয়ার কারণ হচ্ছে তাসদীদ থাকলে কোনো হরফে ওই হরফটা দুইবার উচ্চারণ হয়, একবার ডানের হরফ আর একবার নিজের হরফ। তাহলে আমরা যে ইয়া, ইয়া পড়ার পরে প্রথম ইয়াটা কোনো টান নাই, পরের ইয়াটা টান আছে, কেননা ওই ইয়ার সাথে আলিফ আছে। মূলত এটা ছিল কিরকম, আলিফ ইয়া, ইয়া আলিফ যোগ, এটা কি হতো, ইয়া আলিফ, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া। হামজা ইয়াজে বলতে হামজা গিয়ে ইয়া সাকিন হতো, আবার ইয়া আলিফ হতো। এত এত লম্বা চড়া না করে লেখা সুন্দর জন্য, পড়া সুন্দরের জন্য এটা শর্টকাট করছে। তাহলে না বুধু, এটা হবে না বুধু। তাহলে ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন, এগুলো আছে। তারপর হচ্ছে আমি যেহেতু লম্বা আলোচনা করতেছি না, শর্ট করে বোঝার জন্য বলতেছি আপনাদেরকে। তারপর না বুঝলে আপনারা প্রশ্ন করতে পারবেন যে এই আমি একটা হার কথা বলেছিলাম একটু আগে, হাই হাওয়াস হাই হত্তি, এই হাটা আমরা যদি একটু খেয়াল করি দেখা যায় এই হাটা সবার উচ্চারণ ঠিক মতো হয়ে যায়। কেননা এই হাটার উচ্চারণ হচ্ছে স্বাভাবিক, কোনো ভেজাল ছাড়া, জায়গা না বাঁধা ছাড়া কোনো জায়গায় বাঁচবে না, স্বাভাবিক যেটা বিষয়। তাহলে ইহদিনাস কি, তারপরে দেখা যায় আমাদের ভুল কেন হয়, আমরা একটু জোর দিয়ে বলি না, কষ্ট করি না, কষ্ট করতে হবে একটু। কারণ হাই আওয়াজ বলতে আপনার ভিতর থেকে আওয়াজটা আসতে হবে। আপনি যদি ইহিদিনাস পড়েন, এই যে বল আমরা কি করি ইহিদিনাস, এই ইহি হাজের হি এরকম হবে না, এটা হবে যে ইহ। আরেকটা হচ্ছে ভুল হচ্ছে আমাদের কি, কলকলার হরফ হচ্ছে পাঁচটি, পাঁচটি হচ্ছে কি কি, অফ ত বা জিম দাল। তাহলে এখানের মধ্যে হা এটা কলকলা হওয়ার প্রশ্নই আসে না। তাহলে কেউ যদি ইহিদি পড়ে অথবা কেউ যদি আলহামদু পড়ে, তাহলে এগুলো কলকলা হয়ে যাচ্ছে। কলকলা করা এগুলার হাসিয়ত নিয়মে কায়দে পড়ে না। কায়দা যেটা চায় সেটা হচ্ছে পাঁচটি হরফ অফ ত বা জিম দাল, যে হরফ গুলাতে সাকিন হবে অথবা হরফ গুলা দাঁড়াইলে, যেমন আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক কেন উচ্চারণ করি, কেন কলকলা করি, কফে জাত্তাক জবরতাক দাঁড়াইছি বিদায় এটা কলকলা করি। সেম এটা যদি কফ হতো, হামজা কফজের এ কফ হতাম, অথবা জবর হলে হামজা হামজা কফ জবর আ কফ হতাম, হামজা ক জবর আ তো হতাম, হামজা বা জবর আবে হতাম, এও হতাম। কেন, এগুলো কলকলার নিয়ম, কায়দাটা চাই। কিন্তু হা কখনো কলকলা হওয়ার প্রশ্নই আসে না। তাইলে যারা ইহি পড়ে তাদের এটা ভুল। তারা বলতে হবে কি ইহদি, ইহদিনাস সিরাতাল। এইখানে তটা খেয়াল করেন, এখানে ত আত্তা বেশ কম আছে। অনেক সময় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল বললে এটা উচ্চারণ হয় তা, ত উচ্চারণ হয় না। কারণ তা আর ত উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যদিও শুনতে একই রকম লাগে। একটু খেয়াল করেন আপনারা, দেখেন আমি প্রথমে তা দিয়ে পড়ি ইহদিনাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু যদি শুদ্ধ হবে কিরকম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর আমি এদিকে যাচ্ছি না, এটা হচ্ছে কফ, এদিকে যাচ্ছি না, এটা নিয়ে একটু একটু বলে দিচ্ছি। একটা কফ একটা কাপ, আমরা অনেক সময় কফকে কাপ করে ফেলি, যে মুস্তাকিম বলে, মুস্তাকিম বললে এটা হবে ভুল, কারণ এটা কাফ না, এটা হচ্ছে কফ। সেজন্য এটা পড়ার সময় এটা খেয়াল রাখতে হবে কি, মুস্তাকিম, মুস্তাকিম। আচ্ছা, এরপর আমি এই কথাটা বলেছি আর বলবো না, লাযিনা আনআমতা আলাইহিম। এই দেখেন এখানে একটা খেয়াল করেন, লাযিনা, এই লাযিনা পড়ে যে এই লাযিনা এটা ভুল, লাযিনা হবে না। কারণ জালের উচ্চারণ হবে নরম করে, জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে লেগে ফা রাল জ এই তিনটি হরফ উচ্চারিত হয়। তাহলে কেউ যদি লাযিনা পড়ে, এটা জার উচ্চারণ হয়ে যাচ্ছে। কখনো জাল জার উচ্চারণ হবে না। আরবিতে 29টা হরফের মধ্যে প্রত্যেকটা হরফের জন্য আলাদা মাকরাজ রয়েছে, আলাদা স্থান রয়েছে। যে স্থান থেকে আরবি হরফ উচ্চারণ হয় ওই স্থানগুলোকে মাকরাজ বলা হয়। তাহলে এই জালের যে নাম জাল যদি পড়ি জাল, এটা জার উচ্চারণ হবে। বলার সময় আল্লাযিনা সিরাতাল লাযিনা বললে এটাও ভুল। সেজন্য বলতে হবে সিরাতাল, এটা তো লাযিনা, সিরাতাল লাযিনা আনআমতা। এইখানে অনেকজনে আনা আনা আমতা পড়ে, আনা হবে না, এটা আনা বললে নুন ও জবর হবে। তাহলে আমি বারবার বলি যে আমাদের খেয়াল করতে হবে কোন দিকে জজম কোন দিকে জবর। তাহলে এটা হবে কি আন আমতা, এটা হচ্ছে আইন, আন আমতা আলাইহিম গায়রিল। এটা ভুল করে কিরকম,
বলে যে গাইরিল, এটা কি বলে? গাইরিল বলে। গাই নিয়ে যাবর গাই, এরকম উচ্চারণ করে। কিন্তু এই গাই নিয়ে যাবর গাই কখনো হবে না। কায়দার মধ্যে বলে আরবিতে উচ্চারণ কখনো গাই হয় না, হয় গয় হবে, নাহলে গি হবে, নাহলে গু হবে। মানে কারণ জবর হলে গ হবে, জের হলে গি হবে, আর বেশ হলে গু হবে, বেশ গু। তাইলে এখানে গাই বললে গাই নিয়ে যাবার গাই, কখনো এটা কায়দাতে পড়ে না, উচ্চারণও পড়ে না, কোনো একটা নিয়মও পড়ে না, এটা সম্পূর্ণ ভুল। সেজন্য করতে হবে গয়রিল। এই রয়টা বারিক হওয়ার কারণ হচ্ছে, পাতলা হওয়ার কারণ হচ্ছে নিচে জের আছে। আমি একটু আগে বলেছি রতে যদি জবর হয় অথবা পেশ হয় তাহলে এটা হবে পুর শব্দ, মোটা শব্দ। আর যখন জের হবে সেটা হবে বারিক। তাহলে আমরা একই জায়গার মধ্যে একটা সূরার মধ্যে একটা কায়দা, দুইটা কায়দা একসাথে পাই না। একটা হচ্ছে রতে জবর জের, পেশ জবর এবং পেশ থাকলে পুর হবে, মোটা হবে, জের থাকলে বারিক হবে। তাহলে গয়রিল মাগদুবি, এখানে বলে অনেকজন বলে এই যে মাগো, এরকম বলে। নিমগঞ্জ জবর মাগো বলে, মানে ওই যে কলকলা যেটা বললাম কফ ক বা জিম দাল। অনেকজন এই ভুলটা কেন করে? তারা ওই যে শুনে শুনে পড়েছে অথবা খেয়াল করে নাই। কখনো মাগো হবে না, কেননা গয়নটা কিনা কলকলা হরফ না। আমি একবার আপনাদের স্মরণার্থে বলতেছি, কফ ক বা জিম দাল এই পাঁচটি হরফ কলকলার। এগুলোর নিয়ম হচ্ছে যদি ধরেন কফের উপর কি আছে, জজম আছে, তাহলে এটা কি হবে? কলকলা হবে। অথবা বা আমরা দাঁড়াইলাম, জের আছে দাঁড়াইলাম, কোন একটা দাঁড়াইলাম, তাহলে এটা কলকলা হবে। এরকম যদি কোন হরফে যদি কফ ক বা জিম দাল পাঁচটা থেকে যদি জজম হয় তাহলে এগুলো হচ্ছে কলকলা হবে। অথবা ওয়াকফ করলে কলকলা হবে। তাহলে মাগো বললে ভুল হবে, এটা কি হবে? গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি এটা হচ্ছে জওয়াব, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দ দেখে চারের টান আছে, অনেক লম্বা কথা, বিস্তারিত যদি কোনো কিছু না বুঝেন আপনারা প্রশ্ন করতে পারবেন, যেহেতু লম্বা সময় ক্লাস নেওয়া সম্ভব না। আমি শর্ট টাইম ক্লাসটা নিচ্ছি। তারপরে এই সূরা নিয়ে সামান্য কিছু কথা বলি। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা বলতে যে সমস্ত সূরাগুলা রাসূলের কাছে কোরআন ওহীগুলা যখন আল্লাহ রাসূল মক্কা শরীফ ছিলেন ওই অবস্থায় যখন নাজিল হয়েছিল, ওই সূরাটা মাক্কি সূরা বলা হয়। এটা একটা মাক্কি সূরা। এটার আয়াত হচ্ছে ৭টা, রুকু হচ্ছে একটা। এই সূরাটা আমরা প্রত্যেকজনে অনেকজনের সেবার জন্য পড়ে। এক কথা হচ্ছে এই সূরা না পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে গেলে এই সূরা লাগবে। তাই আমি আজকে প্রথম ক্লাসের মধ্যে সূরা ফাতিহা নিয়ে আলোচনা করলাম যে কি ভুলগুলো আমাদের সচরাচর হয়ে থাকে। আশা করি অনেকগুলা ভুল আপনাদের চোখে পড়েছে, অনেকগুলা ভুল হয়তো এড়িয়ে গেছে, ছুটে গেছে। যদি কারো মাইন্ডে আসে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। প্রত্যেকের আল্লাহ সুস্থ রাখুক এবং আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার এবং এই বিষয়গুলো খেয়াল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।